আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের মাঝে তৃতীয় বিশ্বযুদ্ধ কিভাবে হবে বা কখন হবে, বা ইতিমধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত শুরু হয়ে গেছে কিনা, পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে জানিয়ে দিব। এবং তৃতীয় বিশ্বযুদ্ধ মূলত মালহামা এবং গাজওয়াই হিন্দ, এই যুদ্ধকে তৃতীয় যুদ্ধ বলা হয়। এই বিষয়টি আজকে আপনাদের সামনে বিস্তারিতভাবে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং দেখাবো তৃতীয় বিশ্বযুদ্ধ কিভাবে হবে এবং কত ভয়াবহ হতে পারে। চলুন তৃতীয় বিশ্বযুদ্ধের বিষয় সম্পর্কে জেনে আসি। বন্ধুরা, এখন আমাদের জন্য তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য কি করণীয়, বা আমরা কোন পর্যায়ে তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য তৈরি হতে পারি, আমাদের কতটুকু সামর্থ্য আছে, এটা জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। প্রথমে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, এই জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কেননা মুসলমান মুসলমানের শত্রু হবে। যখন মুসলমান মুসলমানের শত্রু হবে, তখন এক ভাই আরেক ভাইকে আগুনের দিকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। এই ফারাবার কারণে যখন ইহুদিরা তাই দেখে হাসবে এবং হাতে তালি দিবে, তখনই তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ইঙ্গিত চলে যাবে। সবাই যখন সুযোগ পাবে, যেভাবে বাংলাদেশের উপর হুবহু মিয়ানমারে আক্রমণ করে, তাহলে এখানে পাকিস্তানের কিছুই করার নেই, কারণ মুসলিম আমাদের বিপক্ষে হয়ে দাঁড়াবে, মিয়ানমারের পক্ষে হয়ে দাঁড়াবে ইন্ডিয়া। কিন্তু মূলত যখন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, তখন চায়নার পক্ষ ধরবে ইন্ডিয়া এবং পাকিস্তানের বিপক্ষ হয়ে যাবে চায়না। এখন চায়নার সাথে খুব ভালো বন্ধুত্ব অবস্থায় আছে পাকিস্তানের সম্পর্ক, কিন্তু একটা সময় এটা থাকবে না। আর এই যুদ্ধটা এমনভাবে হবে যে এই যুদ্ধটার ভিতরে এত পরিমাণ মুসলমান মার খাবে যা পৃথিবীতে আর কোনোদিন এত মার খায়নি। এমন একটা যুদ্ধ হবে যা পৃথিবীর সৃষ্টি শুরু থেকে এখন পর্যন্ত এমন ভয়াবহ যুদ্ধ কখনো হয়নি। এত পরিমাণ মানুষ মারা যাবে এই যুদ্ধে, যা পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত এত পরিমাণ মানুষ কোনো যুদ্ধে মারা যায়নি। তাই এই যুদ্ধের জন্য আমরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারি? যুদ্ধের জন্য প্রতিটি মুসলমানের প্রস্তুতি গ্রহণ করা নৈতিক দায়িত্ব, মুসলিম হিসাবে আমাদের কর্তব্য। তাই আমাদের প্রস্তুতি গ্রহণ করতেই হবে। কিন্তু আমরা যদি প্রস্তুতি গ্রহণ না করি, সেটা হবে আমাদের জন্য ব্যর্থতা। কারণ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মালহামা এবং গাজওয়াতুল হিন্দ মূলত তৃতীয় বিশ্বযুদ্ধ। সেটাকে বলা হয়ে থাকে এই যুদ্ধ যারা মুসলমান অংশগ্রহণ করবে এবং বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করবে, অথবা কেউ শহীদ হয়ে যাবেন, যারা মূলত শহীদ হয়ে যাবেন তাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন বদরের যুদ্ধ অংশগ্রহণ করে যে পরিমাণ সম্মান লাভ করেছিলেন সাহাবীরা শহীদ হয়ে, এই যুদ্ধে সেই পরিমাণ সওয়াব এবং সেই পরিমাণ মর্যাদা দিবেন যারা শহীদ হবেন। এবং যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে তাদেরকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বড় বড় প্রাসাদ বানিও না, কারণ এটা তোমাদের স্থায়ী ঠিকানা নয়, তোমাদের আসল ঠিকানা হচ্ছে আখিরাত। তাই তোমাদের এখানে অত্যন্ত জরুরি যে যুদ্ধের ময়দান যখন শুরু হবে, অর্থাৎ যখন তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করবা, তখন তোমাদের পরিবারে যারা থাকবে তাদের জন্য এবং তোমাদের আহলে আওলাদ যারা থাকবে তাদের জন্য, তোমার নিজের জন্য যে সাথে যাবে এবং নিজের জন্য থাকা খাওয়ার জন্য যতটুকু পরিমাণ লাগে, কমপক্ষে 1 বছরের জিনিস তোমরা সংগ্রহ করে রাখবে। কেননা এই যুদ্ধে যত পরিমাণ দুর্ভিক্ষ দেখা দিবে, দুর্ভিক্ষের কারণে তোমাদের পরিবারে অভাব বেড়ে যেতে পারে, না খেয়ে কেউ মারাও যেতে পারে। এই জন্য অত্যন্ত জরুরি তোমাদের 1 বছরের খাবার আগে থেকে তৈরি করে নেওয়া। এটা শুধু যুদ্ধের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে নয়। অন্যান্য ক্ষেত্রে হাদিসে এসেছে, যখন রোজগার করো তার পরিমাণ রোজগার, তার থেকে বেশি পরিমাণ দিনের রাস্তায় টাকা বেশি খরচ করো, এবং তোমাদের আহলে আওলাদ যারা গরিব আছে তাদের পিছনে খরচ করো, বাকি অংশ তোমার নিজের পরিবারের জন্য খরচ করো। এইটুকুই বলা হয়নি যে তুমি এটা দিয়ে ধন দৌলত রাজপ্রাসাদ তৈরি করো, কারণ এটা তোমার স্থায়ী ঠিকানা নয়। তোমার স্থায়ী ঠিকানা যেখানে, অর্থাৎ আখিরাতে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য রাজপ্রাসাদ তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। তুমি যদি দিনের পথে চলো, এবং 2 নম্বরে হলো যখন যুদ্ধের ময়দান শুরু হয়ে যাবে, তখন মূলত 3টা দল হবে।
মুসলমানদের ভিতর প্রথম একটি দল, তারা ইহুদিদের দল, এত পরিমাণ ভয়াবহ হবে যেটা দেখে পালিয়ে যাবে। দ্বিতীয় দল যুদ্ধ করতে থাকবে এবং যুদ্ধ করতে করতে তারা শহীদ হয়ে যাবে। এবং তৃতীয় দল, তারা বিজয়ের পতাকা প্রতি দেশে দেশে ফিরবেন ইনশাআল্লাহ। তাই মূলত বর্তমান ইরানের ভিতর হামলার হুমকি দিতেন আমেরিকা, যে কোনো মুহূর্তে হামলা হতে পারে। এটা হলো তৃতীয় বিশ্বযুদ্ধ। এটা হলো তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত। প্রথম ইঙ্গিত হলো তৃতীয় বিশ্বযুদ্ধ যখন হবে, যে কোনো একটা রাষ্ট্র থেকে রাষ্ট্রের ইঙ্গিত করা হয়েছে। কোনো পূর্ব দিক নয়, কোনো পশ্চিম দিক নয়, কোনো উত্তর দিক নয় অথবা দক্ষিণ দিক নয়, যে কোনো একটা রাষ্ট্রের কথা বলা হয়েছে। কিন্তু সেটা মক্কা মদিনা শরীফের কাছাকাছি। যে কোনো রাষ্ট্র থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করা হবে। ঠিক ইরান কিন্তু মদিনা শরীফের কাছাকাছি একটা দেশ। তাই মনে হয় এই বিশ্বযুদ্ধটা বেঁধে একের পর এক সব রাষ্ট্র অপরের রাষ্ট্রের সাথে যুদ্ধ বেঁধে যাবে। তখনই আস্তে আস্তে যখন মুসলমানরা অতিরিক্ত মার খাবে, এখন সৌদি আমেরিকার পক্ষে আছে, ওই সময় সৌদি, ইরান, তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, যতগুলো মুসলিম দেশ আছে সবগুলো দেশ এক হয়ে যাবে। এবং যতগুলো ইহুদি নাসারা দেশ আছে তারা মূলত সবগুলো দেশ একসময় এক হয়ে যাবে। তখন মুসলমানরা অতিরিক্ত মার খাবে, তখন তাদের পিঠ দেয়ালে ঠেকে যাবে, আর কোথাও যাবার জায়গা থাকবে না। তখন মুসলমান এক হয়ে যাবে। সবাই যখন যুদ্ধের জন্য এক হয়ে যুদ্ধের ময়দানে লুটিয়ে পড়বে, তখনই তারা বিজয় লাভ করবে। তার আগে ততক্ষণ পর্যন্ত মার খেয়ে যাবে, যতক্ষণ না পর্যন্ত সবাই এক না হয়। তাই আমাদের মূলত এই মুহূর্তে যুদ্ধের জন্য তৈরি হওয়া দরকার। যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে যে তৃতীয় বিশ্বযুদ্ধ কখন হবে। আমরা শুধু লক্ষণগুলো প্রকাশ করছি মাত্র। তৃতীয় বিশ্বযুদ্ধ যে কোনো সময় হয়ে যেতে পারে। তাই আমাদের যত দ্রুত সম্ভব তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে, বরং আমাদের প্রস্তুতি নিয়ে রাখা। যতটুকু কথা বলেছি, আপনাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। এমনই রহস্যময় ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাআল্লাহ ভালো থাকুন। আসসালামু আলাইকুম।